পায়ে হাঁটিয়ে যাওয়ার আমার একটাই কারণ, আমি যেন ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য আর ওই মসজিদটা করার জন্য আমি পায়ে হাঁটে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম। এবারও পায়ে হেঁটে যাওয়ার সময় হয়তো আমার যার অবস্থা ভালো ছিল, আসার অবস্থায় দেখছেন আমার পার খুসা মুসা পড়ে গেছে। বাড়াইছিলাম 24 তারিখে 2025 24 তারিখে বাড়াইছিলাম, বাড়া যায় পোষাইছিলাম আপনার 28 তারিখের থেকে 31 রবিবার দিন, আমি হলে রবিবার দিন আবার ইসলামাই থেকে আখেরি মোনাজাত করে হাঁটা দিয়েছি, আইসি বর্তমানে এই পর্যন্ত পৌঁছালাম। থেকে হাইটে গেছিলাম ঢাকা টুঙ্গি বিশ্ব ইস্তামায় থেকে হাইটে আজকে কুষ্টায় ফিরে আইছি। বেটা বাড়ি চলে আইছে, এখন আমার ভালোই লাগছে। আল্লাহ কাছে বেটা গেল যখন গেছে, এখন আমার হাতে 500 টাকা দিয়ে আমাকে সালাম করি, আমি সলেক দোয়া করি, মুখাইয়ে বেটাক দিলাম যে তুমি একটু উঙ্গিত চলে যাও, একটু ঘোড়াবিটি তোমাকে যেন আল্লাহ পাক নিয়ে যায়, ভালো রাখে, এটা বলিয়েছি। আমার ছেলে পায়ে হাঁটি গেছিল, আবার পায়ে হাঁটি আইছে, বুঝলেন? এটা হলো আমার ভালো লাগছে আর কি, এখন ভালো লাগছে, এখন ছেলে আসার পর ভালো লাগছে। আমি চাই যে আমার 2 কাঠা জায়গা আমাকে দিতে চাইছিল ওই লোক, আমাকে এখন দিচ্ছে না, কিন্তু আমাকে এখন যদি কেউ একটু সহযোগিতা করতো কিছু টাকা পয়সা দিয়ে, হয়তো আমি ওই জায়গাটা কিনতে পারতাম, কিনে হয়তো মসজিদ করতে পারতাম, আমার খুব আশা আছে। 24 সালে গেছে, 23 সালেও গেছি, 24 সালে, এবার 25 সালে 3 বার যাচ্ছে উনি ইস্তেমায়, এবং পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে আসে। এটা এজন্যই যায় যে আগেকার মানুষ যে পায়ে হেঁটে হজ করতে যেত কত কষ্ট করে, সেটা অনুভব করার জন্যই। এটা তো শুধুমাত্র ঢাকায়, আর সে তো সৌদি আরবে পায়ে হাঁটি মানুষ যায় হজ করতে গেছে, সেটা কত কষ্টর ব্যাপার স্যাপার, এটা একটা বোঝার জন্যে কি যে আগেকার মানুষ কত কষ্ট করে যে এই পায়ে হাঁটি তারা হজ করতে গেছে।